আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, হওয়ার ইচ্ছাও নাই। I belong to Bangladesh, 56,000 square mile and 18 crore people, not a political pet, কোনো দলের পোষা কুকুর না। জুলাই হত্যার বিচার চাই। রক্তের না দাগ না শুকাতেই আপনি নির্বাচনের জন্য খাড়ায় গেছেন। বাহ, কতটা স্বার্থপর বাপমা, কতটা স্বার্থপর রাজনীতিবিদ এই দেশের। তাদের ছেলেপেলারা তো রক্ত দেয় নাই মাঠে, তারা বুঝবে কি? আমি মাঠে ছিলাম, আমি জুলাই যোদ্ধা, আহত জুলাই যোদ্ধা। আমার মাথায় 13টা সেলাই আছে। মৃত্যুর হাত থেকে ফিরত এসেছি আল্লাহ দয়া করেছেন বলে। আমি বুঝি জুলাই সংগঠনগুলো যখন যেখানে যে ডাক দেয় আমি যাই, এটা আমার দায়িত্ব। কারণ আমি রক্ত দিয়েছি, আমার দায়বদ্ধতা আছে এই দেশের জন্য, এই জাতির জন্য। আর্মিতে রেশন খেয়েছি, যতদিন পেরেছি দেশ সেবা করেছি। মৃত্যুর আগ দিন পর্যন্ত আমি দেশের জন্য, মানুষের জন্য দাঁড়াবো। এই দেশ আমার, আপনার। কোনো দালালি টু পয়সার দরকার নাই তো। আমি কোনো রাজনৈতিক দলের সদস্য না, হওয়ার ইচ্ছাও নাই। I belong to Bangladesh, 56,000 square mile and 18 crore people, not a political pet, কোনো দলের পোষা কুকুর না। দেশের সব জায়গায় সংস্কার দরকার। ইন্টারিম গভর্নমেন্ট হানিমুন পিরিয়ড পার করেছেন, ভালো কথা। 1 বছর পার করেছেন। বিয়ের প্রথম 1 বছর একটু হানিমুনে কাটায় কাপলরা, আপনারাও তাই কাটিয়েছেন। তবে কাটানোর কথা ছিল না। জনগণের ট্যাক্সের পয়সায় হানিমুন কাটাবেন, এটা হতে পারে না। জনগণের ট্যাক্সের পয়সায় ফুর্তি করবেন, এটা হতে পারে না। জুলাই যুদ্ধ আহত যোদ্ধারা, পঙ্গু যোদ্ধারা এখনো যথাযথ কেয়ার পাচ্ছে না, ট্রিটমেন্ট পাচ্ছে না। স্বাস্থ্য উপদেষ্টা, আপনি চেয়ারে ফেভিকল লাগাইয়া বসিয়া আছেন। আপনি মাঠে ঘাটে যাইতে জানেন না, উঠেন না, না যায় আপনার সচিবরা। কয়টা হসপিটাল ভিজিট করেছে তারা, কয়টা গ্রামে আহত হয়ে পঙ্গু হয়ে পড়ে আছে, কয়টা জায়গায় তারা গেছে, কয়টা ফ্যামিলির কাছে তারা গেছে। আমি 3 দিন আগেও সচিবালয়ে ওখানটায় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে ফেলেছিলাম, 2 জন জুলাই যোদ্ধার সাথে দেখা হয়েছে। পরবর্তীতে যে ভেরিফিকেশনটা হয়েছে, উপদেষ্টা সাহেবের ওখানে নাকি সব স্তূপ হয়ে জমে আছে। উনি এমআইএস খুলেন নাই এখনো। কেন এমআইএস খুলছেন না কেন? কে আপনাকে প্ররোচনা করেছে? কে বাধা দিচ্ছে? সেটা পরিষ্কার করেন। আমি আসবো আপনার কাছে, গিয়েছিলাম, আবার যাব। জুলাই যোদ্ধাদের জন্য যাব। আমি ভাতা খাওয়ার জন্য যাব না। আমার জীবন 64 বছর, কয়দিনই বা বাঁচবো। আর জুলাই যোদ্ধাদের জন্য সকলকে যে না করতে চায় তাকেও করতে হবে। জুলাই যোদ্ধার স্পিরিট তাকে ধারণ করতে হবে। সেই আলোকেই নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়তে হবে। আপনি আওয়াজ তুলুন শুধু, বাকিটা কাজ এমনি হবে। আওয়াজের ধ্বনিতে ধ্বনিতে কাজ হবে। নরধম কাঁপবে, ওরা পালাবে। এই শিশু দুধের বাচ্চারাই হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। আর তার লেসপেন্সাররা এখনও কলকাঠি নাড়ছে। তোমাদের ভিতরে তোমরা মুসলমান কিনা সন্দেহ আছে। কারণ পুরা রাষ্ট্রযন্ত্রের সমস্ত শক্তি নিয়ে বসেছিল, তাকেই যখন জনগণ উপরে ফেলে দিয়েছে, আর তোমরা লেসপেন্সাররা কি তার চেয়েও আরও বেশি শক্তিশালী হয়ে গেছো যার যার চেয়ারে বসে? ডু ইউ থিঙ্ক দিস ইজ সো ইজি? রেহাই দেওয়া হবে না। ধৈর্য রেখেছি, আর ধৈর্য রাখবো না। প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কিত করেছে চোর বাটপার, টাকা পয়সা ছাড়া এখনও কাজ হচ্ছে না, আবার তাজা হয়ে উঠছে। প্রতিটা মন্ত্রণালয়ে, প্রতিটা সরকারি দপ্তরে ওই আপনাকে ঘোরাচ্ছে, চা খাওয়াচ্ছে, বসে বিদায় দিচ্ছে। বাস, ও কিন্তু ওর ওই আগের ব্যবসা আবার তাজা করেছে। ওই লেনদেন না হলে হচ্ছে না। তাহলে কিসের পরিবর্তন হলো? কার জন্য রক্ত দিয়েছে? কার জন্য আমরা রক্ত দিয়েছি? এই পরিবর্তন আসতেই হবে। ইন্টারিম গভর্নমেন্ট, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, আপনাকে অনুরোধ করছি, আপনি আপনার উপদেষ্টা পরিষদের 60% উপদেষ্টাকে বাদ দেন। নতুন করে বিপ্লবীদের মধ্যে থেকে দেশপ্রেম, কট্টর খাঁটি দেশপ্রেমিক সৎদের মধ্য থেকে আপনি যোগ্য লোক বেছে নেন। এখনও সময় আছে, সময় শেষ হয়ে যায়নি। নির্বাচন, এই নির্বাচনের বাহানা করবেন না।
শহীদের রক্তের সাথে বেইমানি করবেন না। নির্বাচনের কারো গদিতে বসানোর জন্য আমরা রক্ত দেই নাই, আমরা দেশকে নতুন বাংলাদেশে গড়তে চেয়েছি বলে রক্ত দিয়েছি। ভালো হয়ে যান, সরকারও ভালো হয়ে যান। আর রাজনৈতিক দলগুলোকে বলবো, আপনাদের পেটের ভিতরে ওই আওয়ামী লীগের যে লোকগুলোকে শেল্টার দিয়ে রাখছেন, ওদেরকে বের করে আইনের হাতে তুলে দেন। আপনারা জনগণ নির্বাচন করতেছেন, নির্বাচন খাওয়ায় দিবে।